হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। এখন সকালবেলা বেশ অনেকটাই বেলা হয়ে গেছে, 8:30 পৌনে 9টা মতন বাজে। আমরাও চা খেলাম এই সবে। জিউর অনেকক্ষণ আগে জিউ উঠে পড়েছে, অনেক সকালে উঠেছে। উঠে ওনার সব কাজকর্ম সকালবেলা ছাড়া হয়ে গেছে, হয়ে এবার খাওয়াও হয়ে গেছে। তারপর আমাদের সঙ্গে রোজই বসে ও চা খায়, সাথে একটু একটু করে বিস্কুটও খায়। এখন একটা বিস্কুট হাতে দিয়ে দিলে মোটামুটি ও টুকটাক করে কামড়ে কামড়ে খেতে পারে। যদিও এখন ওর দাঁত ঠিকঠাক ওঠেনি, তাও ওই চুষে চুষে একটু আর কি মাড়ি শক্ত হয়ে গেছে তো খায়। এবার খাওয়া হয়ে গেল, বিস্কুট খেয়ে এবার ব্যাস ওনার একটু বউ সাজতে ইচ্ছে হয়েছে। মাঝে মাঝেই ওই গামছাটা নিয়ে, আমার গামছা এটা, বউ সাজে। তো আজকেও বউ সেজেছে, দেখো এরকমভাবে সেজেছে, সারা ঘর ঘুরে বেড়াবে। ভয় লাগে যে পায়ে বেঁধে না পড়ে যায়। কেউ আসলে ঠিক মতন পড়ানো যায় না, ঢল ঢল করে। তারপরে খেলা হয় এইভাবে, একটু খানিকক্ষণ খেলার পর যখন হেঁটে হেঁটে হাঁপিয়ে যায়, তারপরে যে টুক করে বসে পড়ে। বসে এরকমভাবে বসে বসে হাঁপিয়ে গেছে যেহেতু, এখন বসে বসে উনি এখন টিভি দেখছে। টিভিতে এখন কার্টুন চলছে, ওই আম পাতা জোড়া জোড়া, তারপর ফড়িং মামার বিয়ে না ফড়িং বাবুর বিয়ে, এরকম কিছু আছে, সেইগুলো দেখে। আমি ওকে এইভাবে ও খেলতে থাকে, আমি ততক্ষণে টুকটাক ঘরের কাজ করে নিই যতটা পারি। তারপরে এরপরে একটুখানি ও টিফিন খাবে। যাই হোক, ওকে কোনো দিন, আজকে ওকে একটুখানি আমি, ও একটু পটি করছে, বেশ কাল থেকে একটু পটি করছে, তো তার জন্যই ওকে আমি চিড়ে সেদ্ধ খাওয়াবো। চিড়ে সেদ্ধ করে রেখেছি, এবার চিড়ে সেদ্ধটা রেডিও করেছি যে একটু ঠান্ডা হয়, কেন অনেকটা গরম আছে। দিয়ে এবার চিড়ে সেদ্ধটা খাইয়ে দেবো, দিয়ে ওকে স্নান টান করাবো, স্নান করিয়ে তারপরে ভাত খাইয়ে ঘুম পাড়াবো। তো যাই হোক, এবার ওকে স্নানও হয়ে গেছে, ওর স্নান করিয়ে ভাত খাওয়ানো হয়ে গেছে। ভাত টাত খেয়ে ও এখন খেলা করছে, একটুখানি খেলা করবে। আমি ততক্ষণ স্নান করে আমার যা কাজ আছে সেগুলো করে নেব। নিজেই কিন্তু পড়ে গেছে, পড়ে গিয়ে আমাকে এসে মারছে, আবার নালিশ হচ্ছে যে পড়ে গেছে। সেটাই আর কি, ও যখন লাগে বা কিছু হয় তখন ঠোঁটটা ওরা উল্টে একটু ঢং করে, লাগলে তো কাঁদে, আর না লাগলেও এরকমভাবে একটু ঢং করে। খাওয়া হয়ে গেছে, ওর মতন খেলা করছে, মাসিমা আছে ওকে দেখছে। আর আমি এলাম একটু আমার এই গাছগুলোকে দেখতে। আমি দিনের বেলা জল দিই না, এতটা তাপ থাকে, তো আমি রাত্রিরে করে জল দিয়ে রাখি। তার মধ্যে দেখুন দুটো স্কুটিতে এবার মুখোমুখি একদম ঠোকাঠুকি হয়েছে। অ্যাকচুয়ালি একটা স্কুটি বেরোচ্ছিলো গলির ভেতর দিয়ে, আর একটা স্কুটি এই দিক দিয়ে সোজা আসছিলো। এবার দোষ হচ্ছে যে যিনি বেরিয়েছে গলি দিয়ে, সেই আর কি, তারই দোষ। কেন সে গলি দিয়ে বেরোবার সময় না ইন্ডিকেটার দিয়েছে না হর্ন দিয়েছে। সেটা আমিও দাঁড়িয়েছিলাম ব্যালকনিতে, আমিও সেটা লক্ষ্য করেছি। এবার আরও 2-4 জন লক্ষ্য করেছে। এই নিয়ে কথা কাটাকাটি চলছে। যাক, ওরা যা পারে করুক, সেটা ওদের ব্যাপার, ওরা ওদের মতন বুঝে নিক। আমি গাছগুলো যেহেতু রাতে জল দিয়েছিলাম, একটু সারও দিয়েছিলাম কালকে, তো সেটাই আর কি দেখতে এসেছিলাম। তো আর কি দেখে তোমাদেরও একটুখানি দেখালাম। খুব বেশি গাছ নেই, কয়েকটাই হাতে গোনা গাছ, কেননা বাচ্চা নিয়ে এতটা পারি, মানে ইচ্ছে করে প্রচুর গাছ লাগাতে, কিন্তু সামলে উঠতে পারি না। এই কজনকেই আমি ঠিকঠাক যত্ন করতে পারি না যতটা করা দরকার। তার মধ্যেও যেটুকু পারি একটু আদর যত্ন করি। মনে হয় একটু আদর যত্ন কম আছে, আর একটু হলে ভালো হতো এদেরকে। তারপর আমি স্নান টান করে আমি ঠাকুর ঘরে ঢুকলাম। ঠাকুর ঘরটাও আমার পরিষ্কার করার ছিল। এমনি প্রতিদিনই ঠাকুর ঘর মুছে বাসনপত্র মেজে পুজো করি। এই দেয়ালগুলো না খুব একটা পরিষ্কার করা হয় না, যেহেতু চেয়ারে উঠে ওই আবার নামবো, আবার নেতা নিংড়েবো, আবার উঠবো, আবার মুছবো, এইভাবে অসুবিধা হয়ে বলে আমি এরকম একটা ডাস্টার কিনে দিয়েছি। আর লাঠি আমার আলাদা আলাদা, ঠাকুর ঘরের আলাদা, ঘর মোছার আলাদা, মানে যেটা দিয়ে মোছা হয় গোলচাক, ওটা আলাদা আলাদা করা আছে। তো যখন মানে কাকিমা আসেন না, 3-4 দিন ধরো আসছে না, তখন আমি ঘর মুছি, নাহলে মুছি না। আর এই ঠাকুর ঘরটা মাঝে মধ্যে সপ্তাহে 1 দিন এরকমভাবে মুছি, আর নাহলে প্রতিদিন নিষ্ঠা যেরমভাবে মুছে, সবাই যেরমভাবে পুজো করে সেরমভাবে পুজো করি।
এবার দুপুরবেলা আমাদের লাঞ্চ হয়ে গেছে, খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম। জিহু ভালো ঘুমিয়েছিল। আমার দুপুরে খুব একটা ভালো ঘুমোনো হয় না, কেননা আমি খাওয়া দাওয়া করে, পুজো করে, খাওয়া দাওয়া এইসব করে টুকটাক কাজকর্ম গুছিয়ে, রান্নাঘর গুছিয়ে শুতে যেতে যেতে এনার আবার হয়তো জাস্ট শুয়েছি 10 মিনিট বা 15 মিনিট, মোবাইলটা ঘাটলাম, তারপর দেখি উঠে পড়ে। তাও যাই হোক, বিকেলবেলা একটুখানি দুধ গুলে দিই, এই টাইমটা একটু দুধ খায়। সন্ধ্যেবেলা আবার একটু প্রতিদিনই পার্কে যায়, পার্কে গিয়ে একটু খেলতে তো পারে না, ওই বাচ্চারা সব খেলে সেগুলো দেখে। এবার তখন এসে আবার সন্ধ্যেবেলা ওই 8টা 8:30 নাগাদ ওকে আবার একটুখানি কিছু খাই দিই। কোনো দিন মুড়ি গুঁড়ো করে খাওয়াই, মুড়ি থাকে, আবার কোনো দিন চিড়ে খাওয়াই, চিড়ে সেদ্ধটা এমনি চিড়ে ধুয়ে ওটা খাওয়াই আর কি, বা 2-4টে বিস্কিট খেলেও এক একদিন এক এক রকম খাওয়াই। তো যাই হোক, এবার দুধটা খাইয়ে ওকে রেডি করে গেছিলাম পার্কে গিয়ে দোলনা চাপছিল বাচ্চাগুলো, খুব মজা পাচ্ছিল দেখে। তো ওটা ভিডিও করা হয়নি, যেহেতু জিহু আমার কোলে ছিল, তো আমি পারিনি এক হাতে ব্যাগটাকে বার করে। তারপর সুইমিংয়ের এখানে আসি, এসে এখানে খানিকক্ষণও বসে। আমি প্রতিদিন আসি না, একজন পাশে পিসিমা থাকেন, উনি আসে আমার কাছে সন্ধ্যেবেলা, তো পিসিমাই নিয়ে যায়। তো যাই হোক, পিসিমা নিয়ে যায়, আজকে আমি এসেছি। তো এখানে একটুখানি বসাই ওকে, বসিয়ে ও একটুখানি দেখে সবাই সুইমিং করে। তারপর আসার পথে একটুখানি গরম, তো একটু গরম লাগে, তারপরে একটুখানি দোকানে ঢোকে, যেহেতু এসিটা চলে, এখানে ঢুকে ও খুব এখানে ঢুকে ও আবার একটু জল খায়, খানিকক্ষণ জল খেয়ে খেলে, নিচে ঘোরাঘুরি করে। এই এখন যেমন বাবাইদার সঙ্গে একটু খেলছে, গল্প করছে দাদার সাথে। এবার দাদা প্রতিদিন পেন দেয়, একটা করে কাগজ বা খাতা দেয়, সেগুলোর মধ্যে ওই আকর বাকর কাটে ওর মতন। দাদা আবার বলে যে এই লেখো, হাতে ধরে ধরে কখনো কখনো লেখায়, অ লেখায়, কোনো এ লেখায়, কখনো বি লেখায়, এইসব অ আ এবিসিডি এইসব করে। আবার সারা দোকানটা ঘুরে ঘুরে দেখে। আবার কোনো ওষুধের খাপের মধ্যে যদি কোনো বাচ্চার ছবি থাকে, সেগুলো আবার হাত দিয়ে আঙুল দিয়ে দিয়ে দেখাবে যে দাদাকে, দাদা এরকম করে দেখাবে। আবার সেটাকে দাদা আবার উঁচু করে ধরলে সেটা আবার হাত দিয়ে পারবে, এরকমভাবে নিয়ে সেগুলো নিয়ে কয়েকটা নিয়ে খেলাধুলা হয়। তারপরে খানিকক্ষণ এখানে ঘোরাঘুরি করে, খেলাধুলা করে। তারপরে তো দোকানে কাস্টমার আসেই, চেনা জানা অনেকেই আসে, একটু আদর করে, বাড়ি চলে আসি। যাই হোক, রীতিমতন বাড়িতে চলে আসি, এসে তারপর ওকে হাত মুখ ধুয়ে মুছিয়ে টুছিয়ে ওকে ডিনার করিয়ে দিই। যদি তাড়াতাড়ি 8টা 8:30টায় চলে আসি, তাহলে টিফিনটা খাইয়ে দিই, একটুখানি যা পারি খাওয়াই ওকে, ওর খাবার যেগুলো। তারপরে নাহলে যদি একটু রাত হয়ে যায়, 9টা বেজে, তাহলে একবারে ডিনার করে খাইয়ে দিই। তারপরে তো ওকে নিয়ে একটু খেলাধুলা করি, তারপর আমাদের মা ছেলে একটু রিলস বানাই। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুনি। যদি ভালো লেগে থাকে তোমাদের, একটা লাইক, কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।